আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ঘুমানোর আগে 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয়, কি লাভ হয়? আমরা অনেকে এ সম্পর্কে জানি না, আমলটি করতে পারি না। তো আজকে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব যে ঘুমানোর আগে এই যে শুধুমাত্র সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আমরা অধিকাংশ মানুষই পারি, হ্যাঁ অনেকেই পারি। তো এই যে সূরাতুল ফাতিহা ঘুমের আগে যদি আমরা পাঠ করতে পারি তাহলে কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আজকে আমরা জানব। তো তার আগে আমি বলে নিচ্ছি, যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো ঘুমানোর আগে অবশ্যই আপনাকে কয়েকটা কাজ করতে হবে। তার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করে ঘুমাতে হবে। হ্যাঁ, অজু করে ঘুমাবেন। অজু করে ঘুমালে কী লাভ হবে? আপনি যদি ওই রাতেই মারা যান, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে জান্নাত দান করবেন এবং আপনাকে সারা রাত একজন ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়াবে, যে আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। সেজন্য অজু করে শুইবেন এবং তারপরে আপনারা কি করতে পারেন, ঘুমানোর আগে বিছনায় গিয়ে এই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ বা ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আপনারা সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন। তো ইস্তিগফার পাঠ করতে হবে আপনাদেরকে 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। তারপরে আপনারা সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এরকমভাবে সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এইভাবে আমলটি করতে পারলে কী লাভ হবে? আপনি এভাবে আমলটি করে ঘুমাতে পারলে সারা রাত আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়া হবে, মানে আপনাকে ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়া হবে, যাতে করে কোনো জিনিস আপনার ক্ষতি না করতে পারে। যত ধরনের বিপদ আপদ রয়েছে ওইগুলা আল্লাহ তাআলার আপনার উপর থেকে সরিয়ে দিবে। তো সেই জন্য আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।